প্রস্তাবিত চীন বাংলাদেশ করিডোর হলে দুদেশের মধ্যে মাত্র ২৪ ঘন্টায় আনা নেওয়া যাবে পণ্য। এতে ব্যবসা সাশ্রয় হবে এমনটা মনে করছেন উদ্যোক্তারা। পাশাপাশি চীনের দেয়া শুল্ক সুবিধাও নেওয়া সহজ হবে। তবে নিরাপত্তার বিষয় মাথায় রেখে ট্রান্স এশিয়ান ইকোনমিক করিডোরের সঙ্গে সংযোগ করা গেলে ভৌগোলিক কৌশলগতভাবে বাংলাদেশের জন্য ভালো হবে বলছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য মিলিয়ে চীন থেকে অন্তত ২,০০০ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে অন্তত ৪০০টি পণ্যের শুল্ক সুবিধা থাকলেও বার্ষিক রপ্তানি আয় ১০০ কোটিরও কম। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীনের পক্ষ থেকে করিডোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশের মোট আমদানির ২৫ থেকে ৩০% চীন থেকে আসে, যার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের জট লেগে থাকে। করিডোর হলে সেই জট কমে আসবে, কমবে খরচও। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আমরা নিয়ে আসি, আমাদের আসতে মনে করেন মিনিমাম যদি এলসি থেকে ২ মাসের ভিতরে লাগে আসতে ২৪ ঘন্টা। আমি যদি ৭ দিনও ধরি তাইলে কিন্তু আমার এখানে পুঁজি অনেক কম লাগবে। আমার যে ১০০ কোটি টাকা র মেটেরিয়াল রাখতে হইতো সেটা ২৫ কোটি টাকা নেমে আসবে। যে সড়ক পথে যদি কোনো জিনিস আসে সেটার কিন্তু সবসময় আপনার ভাড়া কম হয়। একটা উন্নয়নশীল দেশের যখন যোগাযোগ স্থাপন হবে, এর মধ্য দিয়ে উভয় দেশের অর্থনীতিতে একটা অনেক বড় গতিশীলতা আসবে। যে পণ্য আমাদের দেশে আমদানি হবে তার উৎপাদন খরচ কমে যাবে। আমাদের দেশ থেকে যে সমস্ত পণ্যের ডিউটি ফ্রি, কোটা ফ্রি চায়না দিয়েছে, এই পণ্যগুলো আপনার আরও খরচ কমে যাবে। এলসি সহ চীন থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানি রপ্তানিতে সচরাচর ২ মাস সময় লাগে। এ কারণে আম, কাঁঠাল সহ বেশ কিছু নিত্যপণ্য রপ্তানি করা সম্ভব হয় না। ব্যবসায়ীরা বলছেন, করিডোর হলে অল্প সময়ে এসব ফলও রপ্তানি করা যাবে। ফল কিন্তু ধরেন আমাদের জাহাজে পাঠানো সম্ভব না, নষ্ট হয়ে যাবে। প্লেনে পাঠাইতে অনেক ভাড়া, যার জন্য আমাদের থেকে আম কাঁঠাল যাচ্ছে না। এই পণ্যগুলা, কৃষি পণ্যগুলা কিন্তু চীনের বাজারে ভালো বাজার পাবে এই যে সড়ক যোগাযোগ হলে। এখানে ট্যুরিজম, বিভিন্ন ধরনের বিনিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল হাব, কালচারাল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলোও এই করিডোরে এটা হতে পারে। এর আগেও চীনের সঙ্গে ভারত ও মায়ানমারের করিডোর হওয়ার কথা ছিল, নানা কারণে সেটি হয়নি। মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের সহজ সংযোগ প্রস্তাবিত এই করিডোর ভূমিকা রাখবে, যাতে উপকৃত হবে বাংলাদেশও। করিডোরটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। এশিয়াতে এবং বিমস্টেকে কিন্তু যে মাস্টার প্ল্যান আছে, সেখানে কিন্তু একটা ট্রান্স এশিয়ান ইকোনমিক করিডোরের কথা বলা আছে। সো এগুলো যদি হয় তাহলে আমরা কিন্তু কানেক্ট করতে পারি। এটাকে আমরা একটা প্যান এশিয়ান মাল্টি মডেল কানেক্টিভিটির অংশ হিসাবেও আমরা এটাকে দেখতে পারি, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে। ট্রান্সপোর্ট করিডোরকে ইকোনমিক করিডোরে রূপান্তরে এর সঙ্গে নতুন সড়ক ও অবকাঠামো নির্মাণেরও পরামর্শ দেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।